আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে রাব্বি আর আমি হচ্ছে একজন মালয়েশিয়া প্রবাসী। সো আমি আজকে আছি মুক্তারপুর অগ্রণী ব্রাঞ্চে। আর আমি মালয়েশিয়া কুয়ালালামপুরে থাকতে যখন আমার এক্সট্রা একটা অ্যাকাউন্টের প্রয়োজন, প্রত্যেকটা প্রবাসীর এক্সট্রা একটা সেভিং এর প্রয়োজন, যেটা কিনা দেশে আসলে পকেট খরচ বা বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয়। সো আমি 19 সালে একটা অ্যাকাউন্ট খুলি, আর অ্যাকাউন্ট খোলার পর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা শুনতে পাই যে তুমি দেশে গেলে টাকা উঠাইতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। সো অবশেষে আমি 11 বছর পর যখন আমি বাংলাদেশে আসি, 19 সালে অ্যাকাউন্টটা 2019-এ অ্যাকাউন্টটা খুলছি আমি, অলমোস্ট লাইক 5-6 বছর। সো আমি যখন এখানে আসলাম ভাইয়াদের এখানে, আর ভাইয়ারা এত সুন্দরভাবে আপ্যায়ন করলো আমার, কারণ আমি হইতেছি প্রবাসী। সো প্রত্যেকটা প্রবাসীর ভাইয়ারা এত সুন্দরভাবে ভালোবাসা দেয়া, ভাইয়া বসেন এখানে, আপনার কাগজগুলো আমরা দেখতেছি, সবকিছু রেডি করে গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমি যে ভয়ে ভয়ে অ্যাকাউন্টটা খুলছি, সে অ্যাকাউন্টের চেক বই এখন আমার হাতে, সে অ্যাকাউন্টের থেকে টাকা উত্তোলন করছি। গাইস প্রসেস একদম ইজি ছিল, একদম শর্টকাট ছিল, আর অনেক ভালো ছিল। আর ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা দিল অ্যাজ এ প্রবাসী ভাই হিসাবে। আর আমি এখানে আছি রাসেল মিয়া স্যার, এখানকার ম্যানেজার। সো ভাই আপনার আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ভাই। আপনি প্রবাসীদের জন্য কি বলতে চান? আপনি কি চান, মানে আপনার কি মনে হয় প্রত্যেকটা প্রবাসীর একটা অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার? জি জি, অবশ্যই। ধন্যবাদ রাব্বি ভাইকে। আমি রাসেল মিয়া, সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক মুক্তারপুর শাখা মুন্সিগঞ্জ। আহ, আমার রাব্বি ভাই যে কথাটি বললেন, আমি অবশ্যই মনে করি যে এখানে একটি অ্যাকাউন্ট থাকা প্রত্যেকটি প্রবাসী নাগরিকের অবশ্যই দরকার। আপনি যেখানে আছেন, অনেকেই মালয়েশিয়া আছেন, অনেক প্রবাসী ভাইয়ের আজকে ভীত সন্ত্রস্ত, তারা ব্যাংকের মাধ্যমে টাকা আনতেছে না, তারা ভয়ভীতি বা যথাসময়ে টাকাটা উঠাতে পারবে না এমন ধরনের ভয় তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, আবার আসলে আমরা এখন এখানে অ্যাকাউন্ট খুললে দেশে যে টাকাটা উঠাতে পারবো কিনা এটাও ভয় থাকে। এ ধরনের তাদের যেমন টাকাটা উঠাতে পারবে কিনা, এ ধরনের তাদের একটি অনিশ্চয়তা রয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করছি, এটি একটি সরকারি ব্যাংক, অতি সহজেই এখানে আপনার ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। শুধু আপনাদের প্রতি আমাদের এতটুকু অনুরোধ, যারা আপনারা প্রবাসে রয়েছেন, তারা এই যে বৈধ পথে যে ইনকামটি করেন, সেটি বৈধ চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে আনবেন। বৈধ চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি আনেন, তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়বে, আর রিজার্ভ বাড়লেই এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আপনি জানেন, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নের যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি, তার অধিকাংশ আমরা বাইরে থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি, আমাদেরকে আমদানি করতে হয়, এবং সেটির জন্য আমাদের এই বৈদেশিক রেমিটেন্স প্রয়োজন হয়। কাজে আপনারা যদি বৈধ পথে হুন্ডি না করে দেশের মাধ্যমে টাকা আনেন, তাহলে আমরা এই কাজটি অতি দ্রুততার সহিত করতে পারবো, দেশকে সমৃদ্ধ করতে পারবে। আর আপনাদের প্রতি শুধু আমরা নই, আমাদের দেশের যে সর্বোচ্চ কর্তৃপক্ষ, তারা শতভাগ মনে করে এই দেশটির উন্নয়নে আপনাদের অবদান অপরিসীম, এটি কথায় বলে বোঝানো যাবে না। কাজে আপনারা দয়া করে, প্রবাসী যারা আছে, আপনি যেমন মালয়েশিয়া আছেন, আমাদের মালয়েশিয়া এক্সচেঞ্জ হাউস আছে, সিঙ্গাপুরে যারা থাকবে তাদের সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউস আছে। অর্থাৎ আমাদের এই অগ্রণী ব্যাংকে বৈধ চ্যানেলে আপনারা ডলারগুলো আমাদের দেশে আনবেন এবং আমাদের দেশকে সমৃদ্ধ করবেন, সেই সাথে আমাদের ব্যাংকেও সমৃদ্ধ করবেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ গাইস। তোমরা যারা মালয়েশিয়া কুয়ালালামপুরে আছো, অগ্রণী ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে ভুলবে না। এখানে আসলে তোমরা মুগ্ধ হয়ে যাবে ভাইয়াদের ভালোবাসা প্রবাসীদের জন্য। আর আমার কোনো কিছু করা লাগে না, ভাই হচ্ছে বসো, তোমার কাগজ দেখতেছি, এই সেই আবিজাবি দেন, আমার চেক বই রেডি হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি কত টাকা উঠাবেন? এত টাকা উঠাবো, টাকাও হাতে চলে আসছে। সো গাইস অনেক ভালো ছিল ফিলিংস এখানে আসার পরে, আর ভাইয়াদের ব্যবহার। সো যারা তোমরা মালয়েশিয়াতে আসো, যাদের তোমাদের অ্যাকাউন্টের প্রয়োজন, তোমরা বাংলাদেশ অনেকগুলা ব্রাঞ্চ আছে মুক্তার অগ্রণীর, তোমরা চাইলে নিঃসন্দেহে নির্ভয়ে অ্যাকাউন্ট খুলতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আমি সেটা প্রমাণ, আমি এখানে আইসা আমি তো অবাক হয়ে গেছি ভাইয়াদের ভালোবাসা দেখা। সো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।